সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে, তবে কোনোভাবে অতিরিক্ত সময় নেওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান বলেন, নির্বাচন এমনভাবে করতে হবে যেন প্রশ্নবিদ্ধ না হয়। জামাতে আমির আরও বলেন, সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না, এমনটাই জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমার সাথে তার অনেকক্ষণ আলাপ আলোচনা হয়েছে, তিনিও খুব দ্রুত নির্বাচন চায়, তবে তিনিও আমার সাথে একাত্মতা জানিয়েছেন। উনিও বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে। আর উনিও বলেছেন, কোনোভাবে অতিরিক্ত সময় নেওয়া যাবে না, এমনটা জানিয়েছেন বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন। আবু সাঈদের বড় ভাই নিজের ভুল বুঝতে পেরে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন এবং আবু সাঈদের বড় ভাই বলেন, আমার ভাই আবেগের বশবর্তী হইয়া দেশের জন্য জীবন দিয়েছে, শেখ হাসিনাকে তাড়ানোর জন্য অনেক লড়াই করেছে। এই যে সমন্বয়ক যারা আছে, এরা আমার বাড়িতে গিয়েছিল, এই সমন্বয়করা আমার গলা হাত রেখে বলেছিল, আপনার এক ভাই গিয়েছে তো কি হয়েছে, আমরা লক্ষ ভাই আছি আপনার পাশে আছি বলে এতটুকুর মধ্যেই শেষ। আজকে আমি যদি বিপদে পড়ি, তাদেরকে হাজারটাও ফোন দিই, কিন্তু তাদেরকে পাওয়া যাবে না, ফোন দিলে তারা আমার ফোন রিসিভও করে না সমন্বয়করা। এখন বলেন, আমার ভাই আবেগের বশে এমন একটা কাজ করেছে, এই জন্য আমি শেখ হাসিনার কাছে লজ্জিত এবং সরি, এমন ভাবে ক্ষমা চাইলেন আবু সাঈদের বড় ভাই। রে ভাই, আওয়ামী লীগের পাগলা কর্মীদের নিয়ে সমন্বয়করা আছে এক মহাবিপদে। এদেরকে নিষ্ক্রিয় করা হবে, নিষিদ্ধ করা হবে। অথচ দেখেন, এই যে শেখ হাসিনার একজন পাগলা প্রেমিক, মানে শেখ হাসিনার পাগলা ভক্ত, শেখ হাসিনার ছবি বাঁধাইয়া লেমেন্টিং কইরা ওইটারে ফ্রেম বানাইয়া নিয়া পদ্মা সেতুর উপরে দাঁড়াইয়া আছে। দেখেন, মানে বলতেছে, নেত্রী আপনারা আমরা কোনোদিনও ভুলবো না। আপনি আসবেন, নেত্রী বীরের বেশে আসবেন। ওই পাগলা ভক্ত আরো বলতেছে, নেত্রী আপনাকে আমরা কোনোদিনও ভুলবো না। আর কোনোদিন ভুলার মতো না। আপনার অবদান বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। আপনি আসবেন বীরের বেশে। ভাইরে ভাই, কি যে অবস্থা বাংলাদেশে! বাংলাদেশে আওয়ামী লীগ আর শেখ হাসিনার পাগলা ভক্তরাদের জন্যই আছে এক মহাবিপদের সমন্বয়করা।